মামা। চুকর, সবকটা একেবারে যাকে বলে অশাস্তু টাইপের ক্যালটাবুলাস। ছি 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 ছি। এটা আবার কি টাইপের ক্যালটাবুলাস গো? অশাস্তু তু তু। ঘটনা, মুখ শান্তিং কর বলে দিলাম। এত গোলচে একটা শাস্তু বানিয়েছিস, অশাস্তু বুঝিস না? একেবারে পাচু। ও স্বাস্থ্য, স্বাস্থ্য মানে স্বাস্থ্য, স্বাস্থ্য বলছো তাই না? অস্বাস্থ্য ক্যালটাবুলাস বলছো আমাদের। আলবাত, লজ্জা করে না? দেরি সকাল 8টা-9টায় ঘুম থেকে উঠিস। তাতে তোমার কি? হোয়াট আমার কি? সকাল 9টায় ঘুম থেকে উঠলে মর্নিং ওয়াক করবি কখন রে ক্যালটাবুলাস? তুমি কখন ওঠো গুলটে মামা? পাচু, ঘটনাটা সাহস দেখেছিস? লিডারকে প্রশ্ন করছে, বলে কিনা আমি কটায় উঠি। হ্যাঁ বলো দেখি শুনি, কটায় ওঠো? তুইও প্রশ্ন করছিস? ঠিক আছে শোন, তবে আমি রোজ খুব ডিপ ভোরে মানে ভোর 5টার সময় উঠে যাই। আজকেও তো তোমাকে সকাল 10টার সময় ঠেলে ঘুম থেকে তুলে থেকে নিয়ে আসলাম। ঢপ মারে রে। কথা মুখ সামনে ঠক, মানে টক্কর। আমি সকাল 10টায় উঠি। তাহলে জানিস ভোর 5টায় ওঠা কত দিনের অভ্যাস আমার। তাহলে সেবার সকালে ট্রেনটা ধরতে পারলে না কেন? ওরে ক্যালটাবুলাস, ভোর 5টায় উঠে ঠিক 5টা বেজে 6 মিনিটে আবার ঘুমিয়ে যাই। পারবি তোরা? তারপর হালকা করে একটা পাতলা স্বপ্ন দেখি। জানিস না ভোরবেলার স্বপ্ন সত্যি হয় ক্যালটাবুলাস? তোদের মতো আমি রাত্রে স্বপ্ন দেখি না। আরে 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 বুদন না, বুদন না, বুলটির ভাই বুদন। উফ, ওকে আটকা। এই বুদন, এই বুদন, শোন শোন শোন। এই যা, গাড়ি থেমে গেল। এই এই তুই এইভাবে দৌড়াচ্ছিস কেন রে? শুধু 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 না, আমি রোড চেকিং করছি। রোড চেকিং? রোড কোথায় বুদন? আমাদের গলতপুরে তো সবই রাস্তা। এ বাবা, ইঞ্জিরি বোঝে না। বাবা কাল থেকে মাকে নিয়ে মর্নিং ওয়াকে বেরোবে। কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা আগে থেকে দেখে রাখছি। বাবা বলল যে রোডে কুকুর কম ঘোরে সেই রোড দিয়ে মর্নিং ওয়াক করবে। এসব তুই কি সোনালি বুদন? তোর বাবা মানে ছানুদা, তোর মা মানে আমার মানে শাশুড়ি হাফ মা, দুজনে মর্নিং ওয়াক করতে বেরোবে। আর তুই? আমি তো ঘুমোবো, 8টায় উঠে ছাদে গিয়ে এক্সারসাইজ করবো। আর বুলটি? দিদি তো রোজ ভোরে উঠে হারমোনিয়াম নিয়ে গানের রেওয়াজ করে। বুলটি গান করে? হয়ে গেল। পাছুরে, আমিও মর্নিং ওয়াক করবো রে। গুলটে মামা যা। বুম 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 পিপি 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 পিপি। গুলটে মামা। ভালো লাগে না, এত ভোরে কেউ ওঠে? ঘুমে চোখ খুলে রাখতে পারছি না। তাহলে মুখ খুলে রাখ, লজ্জা লাগে না তোদের? এই না, লাগে না, লাগে না। দূর, চিৎকার চেঁচামেচি করে আমাদের তুলে নিয়ে এলে কেন গো গুলটে মামা? ওরে, তোরা বুলটির কাছ থেকে শেখ কিভাবে রোজ ভোরে উঠে গান রেওয়াজ করতে বসে। চল দেখবি আয় আমার বুলটি কেমন গান করে। গুলটে মামা। সা রে গা মা সরে গা বাবা দা 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 দা। ওই যে শোন, আমার বুলটি গান করছে। নি বাবা সা ধা সা ধা সা দা সা দা সা দা সা দা সা। আশা 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 গা 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 ধা ধা গাধা। গাধা। গুলটে মামা। কি বলতে বাবু? গাও গাও না বুলটি, গাও। খুব ভালো রেওয়াজ হচ্ছে। আর পারছি না কিন্তু গুলটে মামা। এই গানটা গাও বুলটি। মুটু, এ আবার হয় নাকি? সারে গা মা হয় তো। বুটু গু গু হয় হয় বুলটি, তোমার গলায় খুব মানাবে বুলটি। প্রথম দিনে এক পাখি যথেষ্ট বকুল,
বাড়ি গিয়ে খান তিনেক ডিম সেদ্ধ আর ওই কলা খান তিনেক আর রুটি দিও বকুল। ভেন্ডি রে দেখ, এটা আবার কেমন ডায়েট গো? এই কি ওরা এখানে কি করছে? বলছি ইঞ্জিরিতে সারেগামা শিখবে। কোতলা পালা। ওরে বাবা রে, ও বাবা গো, উফ কি ক্যালটা। তোর এখানে কি চাই? এই উকি মারছিলি কেন? উকি উকি কে বাচ্ছিল না, মানে উকি তো না। যা, বুলটি গান করছে আর তুমি উঁকি মারছো। ওর গানে ডিস্টার্ব হবে না? উঁকি মারলে কি গান করা যায়? এই এত বড় সাহস তোর, আমার মেয়ে গান করছে আর তুই এখানে? ইয়ে না মানে তবলা তবলা বাজাচ্ছিলাম। কি কি বাজাচ্ছিলি? তবলা তা ধই না ধই 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 তেরে কেটে তা ধই ধই দুম 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 দাম 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 দুম দুম দুম। ও মা, তুমি তবলা বাজাতে পারো গুলটে? হ্যাঁ বকুলদি, আমি না খুব ভালো তবলা বাজাতে পারি। হ্যাঁ গো, শুনছো? গুলটেই তাহলে বুলটির সঙ্গে তবলা বাজাক। কি গো গুলটে ঠাকুরপো, তুমি তবলা বাজাবে তো? এটা কোনো কথা হলো বকুলদি? আমি কতদিন তবলা বাজাই না। আপনি আমাকে ঠাকুরপো বলবেন না বকুলদি, তবলা বাজাতে কষ্ট হবে। এই দাঁড়া, দেয়ালের উপর তুই তবলা পেলি কোথায় শুনি? মর্নিং ওয়াক করতে করতে যাচ্ছিলাম, হঠাৎ শুনলাম বুলটি সারে গা মা রেবাজ করছে। মনটা কেমন আনচান কাঞ্চান করে উঠলো। গান শুনলেই আমার তবলা বাজাতে ইচ্ছে করে। অনেক দিনের নেশা তো, কি করবো বলুন? থাকতে না পেরে এই দেয়ালে উঠে মুখ দিয়েই আমি তবলা বাজানো শুরু করে দিলাম। দেখো তো ও কি সুন্দর তবলা বাজাচ্ছে গো। এই তবলা হাত দিয়ে বাজায় বকুল। তবলা পেলে সেও ঠিক বাজিয়ে দেবে। মেয়েটা একা একা গান করে, গলাটা শুকিয়ে যায়। পাশে কেউ তবলা বাজালে মাঝে মাঝে বুলটিকে জল দিতে পারবে। এই পাড়ায় আর কাকে পাবো বলো? তার মানে তুমি বলছো এই হতচ্ছাড়াটা আমার মেয়ের সঙ্গে তবলা বাজিয়ে দেব? কোনো চিন্তা করবেন না, আজ বিকেল থেকেই স্টার্ট করে দেব। আমি এখন আসি তাহলে, প্রণাম নেবেন ছানুদা। মনে থাকে জানো গুলটে? ইয়াহু! গুলটে মামা। আপনি সব গানের সঙ্গে তবলা বাজাতে পারেন? কেন, তোর কোনো ডুট হচ্ছে নাকি? দুধ? সেটা আবার কি? দুট দুট, ও ডাউট ডাউট, সন্দেহ সন্দেহ সন্দেহ। সন্দেহ কেন হবে গো? আশ্চর্য হচ্ছি গো, খুব আশ্চর্য। নিজের ডান হাত বাম হাত কোনটা তাড়াহুড়ে ভুল করে ফেলেন, সেখানে দু হাত দিয়ে তবলার উপর কত জলদি জলদি চাটা মারতে হয় সেটা আপনার মনে থাকি কেমন করে গুলটি বাবু? শিখতে হয়, বুঝেছিস? শিখতে হয়। গুলটে মামা। তোমাকে তবলা বাজানো কে শিখিয়েছে গুলটে মামা? ইয়ে মানে ওস্তাদ ঘসেন সব। এমন নাম তো জীবনে শুনিনি। তোরা শুনবি কি করে খেলটা বুলাস? উনি ছিলেন একজন বিখ্যাত ক্লাসিক্যাল তবলা বাজিয়ে ওস্তাদ। কোথায় থাকতেন উনি? ওই চৈতালপুরে। আমার পিসে মশাইয়ের বাবা ভুবনচরণকে রোজ তবলা বাজিয়ে ঘুম পাড়াতেন। তোমাকে হঠাৎ উনি তবলা বাজানো শেখালেন কেন গুলটে মামা? একদিন হয়েছে কি, আমি পিসিমশাই গগনচরণকে মাসিজ করছিলাম। দূর থেকে উনি আমার মাসিজ দেখেই বুঝতে পেরেছিলেন আমি খুব ভালো তবলা বাজাতে পারি। ব্যাস শুরু হয়ে গেল চর্চা। প্রথমে ডান হাত দিয়ে মারো দম,
তারপরে বা হাত দিয়ে আলতো করে পু। ঠিক আছে স্যার। বাহ 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 ওস্তাদ বাহ। সে একদিন ছিল রে, আমার বড় তবলাটার নাম ছিল ধুম, আর ছোটটার নাম ছিল টুম। জয় গুরু। তালিপারি আমি একটা গান করতেছি, আপনি মুখ দিয়ে তবলা বাজান দিনি। ধর গান। ওরে বের বাই চলি গেলে ইয়া তো ফিরে আসে না। কত বিয়ে হলো রে, কত বিয়ে হলো রে, কত যত তবলা বাজাস কেনে, কিছুই তো লাভ হবে নে, তত বিয়ে হবে নে। পাচু, আরে তত বিয়ে হবে নে। ঠিক আছে গুলটে মামা, ঠিক আছে। ওনার ওই ঘষেনে তবলা বাজানো আর সহ্য হচ্ছিল নে। নড়া তুই দেখবি আমি আজকে বিকেলে বুলটির সঙ্গে যখন তবলা বাজাবো না। চল চল, কিউক কিউক, এখানে আর থাকা যাবে না। উনি যদি তবলা বাজাতে পারেন তবে আমিও হাতিরে চটি পড়াতে পারবো। হরিব, তুমি সত্যি সত্যি তবলা বাজাতে পারবে তো গুলটে মামা? পাঁচুরে, ঘটনাটাকে ভালো করে একটু কম ব্যাগরা দিতে বল। বুলটেদি কিন্তু সত্যি সত্যি হারমোনিয়াম বাজিয়ে গান করে গুলটে মামা। আমিও সত্যি সত্যি তবলার উপরে তবলাই বাজাই। যত সব ক্যালটাবুলাস। দুপুর হয়েছে, তাই পেটে তোদের খিদে চাকারি দিয়েছে, এবার বাড়ি যা। উফ, কখন যে বিকেলটা হবে মাগো। কি জানি বিকেলে আবার কি হয়। গুলটে মামা। বুলটি, আমি কি তোমার সামনে গিয়ে বসবো? ইয়ে মানে সোজাসুজি। এ বাবা, যা, তবল ছিল তো পাশেই বসে। আমি আগে বাজাবো নাকি তুমি আগে গাবে? ইয়ে মানে গাইবে বুলটি। যা, কি যে বলেন, আগে পরে কেন, একসাথে। এই দিদি, গান শুরু কর। সাবধানে বাজাবে গুলটে, তবলাটা আমার শ্বশুর মশাইয়ের শেষ স্মৃতি। আপনি একদম চিন্তা করবেন না বকুল দিয়ে, শাশুড়ি না মানে শ্বশুর মশাইকে আসতেই বাজাবো। শুরু করো, শুরু করো। করছি। সারি মনি গা, দুম 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 দুম। আরে এভাবে না, আমি এত জোরে গাইতে পারছি না। উফ, হাঁপিয়ে যাচ্ছি তো। আমি কি জোরে তবলা বাজাই তুমি দেখেছো বুলটি? না না, আস্তে আস্তে বাজান। আসতে পারবো? ঠিক আছে। রাগটা ধরুন তো এবার। কি, তুমি কি রাগ করলে বুলটি? এ বাবা না, মা দেখো না, উনি রাগ জানেন না। ইয়ে মানে না মানে কি মুশকিল জানি তো, আমি তো খুব ভালো ইয়ে মানে বাজাই। পাচুরে, এবার কি হবে? বাজাও, বাজাও না, শুরু করো গুলটে। করছি। কি হলো গুলটে? তবলার গিটটা আলগা হয়ে গেছে। এ বাবা, যা, এবার কি হবে গুলটে? আমার শ্বশুর মশাই তবলা। কোনো ব্যাপার না, আমি ঠিক করে দিচ্ছি। বুদন, হাতুড়িটা নিয়ে আয় তো। এক্ষুনি যাচ্ছি। গুলটে মামা তবলায় পেরেক মারবে নাকি? চুপ কর, চুপ কর, ওই দেখ। আপনার শ্বশুর মশাই দেখছি তবলাটাকে একেবারে ঠকেনি, তাই বলি আওয়াজটা বের হচ্ছে না কেন? শুধু খুশি খুশি আওয়াজ বেরোচ্ছে, মনে হচ্ছে এটার ভেতরে জল ঢুকে গেছে। হ্যাঁ ঠিক ধরেছি, জল হাতে বাজাতো মনে হয়, ঢ্যাপ ঢ্যাপ করছে। এবার কি হবে? আমি তো আছি নাকি, সব জল বের করে দেব। এই যা, তবলা ফেটে গেছে। কি করলে তুমি? তোমার ছানুদা এসে যদি দেখে না। যাই, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। গুলটে মামা পালাও, চল রে বেন্ডি। এই একটা তবলা বাজাবো বুলটি। কোথায় কোথায় ওই উদ্মুকটা? আমি যাই বুলটি।
রে কি মশা, সারা গায়ে সেই কখন থেকে তবলা বাজাচ্ছি। আজ সারা রাত তোমাকে এখানেই থাকতে হবে কিন্তু গুলটে মামা। বলহরি দারোগা তোমাকে এখনো খুঁজছে, ছানু তো থানায় বসে রয়েছে। কি ঝামেলায় পড়লুম রে। আরো তবলা বাজাও। আমরা এখন গেলাম, সকালবেলা আবার আসবো। চল রে তোরা। হ্যাঁ হ্যাঁ চল। এই তোরা যাস না, এই তোরা দূরে চলে গেল। এবার আমি কি করি? উল্টে মামা বলতে আপনি কে? কে কে আপনি? হাসেন সাহা তা দম তেরে কাটা তা দম দম। হ্যাঁ আপনি সত্যি সত্যি আছেন। সরি স্যার, আমি আপনার নামে ঢপ দিয়েছি। খুব ভালো করেছিস। তাও তো কতদিন পর কেউ আমার কথা বলল। তুই বুঝি তবলা বাজাতে ভালোবাসিস? মানে হ্যাঁ, মানে না, মানে বুলটি। তুই বুলটিকে তবলা বাজিয়ে শোনাতে চাস বুঝি? হ্যাঁ স্যার, বিশ্বাস করুন ওই বুলটির তবলাটা ফেটে গেল তো। কিন্তু এখন কি হবে স্যার? আমি তো আছি বাচ্চা। একই বাচ্চা আমার কোথায়? তুই শিষ্যরা সব সময় গুরুর কাছে বাচ্চাই হয়। আরে বাঁচান গুরুদেব, বুলটির কাছে পেস্টিজ পুরো ফেটে গেছে, আমাকে রাগ বাজাতেই হবে। ঠিক আছে, তাই হবে। তুই 7 পায়া 8 পায়া 10 পায়া সব রাগ বাজাতে পারবি। কিভাবে গুরুদেব? এইভাবে। কি হচ্ছে আমার ভিতরে? উল্টে মামা। দম 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 তাক দম 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 দম। বাবা গুলটেন বাজাচ্ছে, দেখে যাও। মানে কথা পুলিশ, পুলিশ দরকার মানে কথা। না না, দমকল দমকল। গুলটে মামা, গুলটে মামা, থামো থামো। গুলটে মামা, আমি তবলা বাজানো শিখে গেছি, তবলা বাজানো শিখে গেছি। গুলটে মামা কি হলো? ধীরে কেটে ধই ধই, ধীরে কেটে ধই ধই। আরে ওই দেখ রে, মাথা খান পুরা গেছে রে, পুরা পাগল হয়ে গেছে। দাদু তোমার টাকটা দাও। ওই আরে মাইরা গেল রে, ওই দেখ আমার মাথায় মাইরা গেল রে। ওই যে দারোগা বাবু, আমার বাবার তবলা ভেঙে পালিয়েছে। ও বাবা, ওই থাম থাম থাম। এমনি থামবে না, দাঁড়ান একটা কুমড়ো ছুঁড়ে মারি। এই দাঁড়ায়। উল্টে মামা। চেপে ধর ভেন্ডি। ঘোষণা কোনো বের হয়নি মনে হচ্ছে। ডাক্তার দেখাতে হবে বলে মনে হচ্ছে। ঝাঁটাল বাড়ি মারলেও ঠিক হয় রে পাচু। দেখ না, পিসিমা তো ওঝা ডাকতে গেছে। আমি আর তবলা বাজাবো না রে ভাই টুকন। কি করছে মনে হয় পাচুদা? তাহলে তুমি কি বাজাবে গুলটে মামা? ঢাক। উল্টে মামা
কি ওরে বাবা গো